বাঙালি সংস্কৃতি ও নদী, এই নদী সম্পর্কে এমন অদ্ভুত কিছু ফ্যাক্ট যেগুলো শুধু আমি জানি, আজকে কথা তোমরা জানো। তো চলো শুরু করা যাক। আগে করো আমাকে সাবস্ক্রাইব। নদী বা সমুদ্র আমাদের বাঙালির জাতির অসংখ্য ইতিহাস ও সংস্কৃতির সাথে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি জড়িত। যেমন আপনারা দেখতে পারেন আমাদের নারায়ণগঞ্জ শহরের ঠিক সাথে থাকা শীতলক্ষ্যা নদী, ঠিক আছে? এই শীতলক্ষ্যা নদীটি দুইটা প্রান্তকেই যুক্ত করে এসেছে, ঠিক আছে? যেমন বন্দর এবং নারায়ণগঞ্জ শহরকে। আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে আপনারা অবশ্যই এই জিনিসটার মধ্যে লক্ষ্য করতে পারেন যে বাংলাদেশের যদি আপনারা ইতিহাসটা দেখেন বা আপনারা যদি বর্তমান সময়টাও দেখেন তাহলে আপনারা একটা জিনিস ক্লিয়ার পাবেন যে বাংলাদেশে যে কাপড়, মুসলিম যে কাপড়টা ছিল, ওই কাপড়ের জন্য যে বাংলাদেশ যে প্রচুর বিখ্যাত ছিল, ওই বিখ্যাতর বিষয়টা কিন্তু ছিল মেন শীতলক্ষ্যা নদী, ঠিক আছে? আর ওই শীতলক্ষ্যা নদী কই পাওয়া যেত? আমাদের এই প্রিয় নারায়ণগঞ্জ শহরে, ঠিক আছে? এখন নারায়ণগঞ্জ শহরে যেই শীতলক্ষ্যা নদী আছে, ওই শীতলক্ষ্যা নদীর পাশেও প্রচুর কলকারখানা আছে বা কাপড় তৈরির ফ্যাক্টরি আছে, ঠিক আছে? এটা আমি নিজে গিয়ে দেখেছি, নিজে। ওকে, তাহলে সেই কাপড় তৈরি ফ্যাক্টরির মধ্যে আগেকার দিনে কী হতো যে মসৃণ কাপড়, এখনও যদি আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে অনেক কাপড় বা অনেক সুন্দর সুন্দর কাপড় এই নারায়ণগঞ্জ শহরে বর্তমানে অনেক কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? এখন বর্তমানে মসৃণ কাপড় থাকতেও পারে আবার নাও থাকতে পারে, আই ডোন্ট নো। ওকে, আই ডোন্ট নো, এটা হইতে পারে না হতে পারে, কিন্তু কিন্তু আপনারা যদি একটু নারায়ণগঞ্জ শহরে একটু যদি দূরে যান, যেমন মনে করেন যে সোনারগাঁও, সোনারগাঁওতে কিন্তু এখনও খুব সুন্দর সুন্দর বাঙালি সংস্কৃতি, যে বাঙালি সংস্কৃতি ছিল সেটার উপরেই নির্ভর করে খুব সুন্দর সুন্দর কাপড় এখনও পাওয়া যায়, ঠিক আছে? তারপরেও আমরা যদি এটা যদি বাদ দিই তাহলেও যদি আমরা দেখি যে নারায়ণগঞ্জ শহর ছাড়াও যেসব নদী কিন্তু আমাদের যে মাছের যেই চাহিদাটা রয়েছে সেটা কিন্তু অল টাইম পূরণ করে থাকে, ঠিক আছে? তো চলুন এখন আমরা বলি আরেকটা সাইড, এই নদীর আরেকটা সাইড কথা বলি, ঠিক আছে? যেমন আপনারা যদি আজ থেকে আরও 5-6 বছর যদি আগে যান তাহলে আপনারা দেখবেন যে নদী কিন্তু একবার পরিষ্কার ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক সুন্দর ছিল, ঠিক আছে? আমি নিজেও, আমি যখন ছোটো ছিলাম তখন আমার কাছে প্রচুর টাইম ছিল, আমি আগে যখন আমি ছোটো ছিলাম তখন আমি প্রতিদিন বা প্রায় আমি যেতাম নদীর সামনে। আমার খুব ভালো লাগতো, খুব ঠান্ডা বাতাসটা আমার খুব ভালো লাগতো, বিশেষ করে এরকম গরমের দিন আমার প্রচুর ভালো লাগতো এই ঠান্ডা বাতাসটা, ঠিক আছে? কিন্তু এখন আমি যখন বড় হয়ে গেছি তখন আমার কাছে টাইম নেই, আমার কাছে টোটালি টাইম নেই, কারণ আমার বেচ আছে প্লাস আমার স্কুল আছে, আমার টাইম নেই, ঠিক আছে? কিন্তু আপনারা যদি এখনও যায় দেখেন যে প্রচুর মানুষ কিন্তু এখনও যায়, ঠিক আছে? নদীতে কিন্তু এখনও যায়। কিন্তু আপনারা যদি দেখেন যে নদীর অনেকগুলো সাইড আছে, কেউ নদীকে একটা শান্তির পরিবেশ মনে করে, ঠিক আছে? যে নদীর সামনে গেলে সে শান্তি পায়, এটা হতে পারে। আর আরেকটা যেটা যদি সাইড যদি আপনি দেখেন যে প্রকৃতির দিক থেকে, তাহলে আপনারা দেখতে পারবেন যে মাছরাঙা পাখি মাছ শিকার করছে, প্লাস এরকম অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আছে, ঠিক আছে? যেমন হচ্ছে গিয়া যে একটা মাছ মাছ মনে করেন যে নদীর মধ্যে সুইমিং করছে, সাঁতার কাটছে, হুট করে একটা পাখি এসে তাকে ছোঁ মেরে উঠে নিয়ে নিয়ে গেল, এমন একটা সিন বা অনেক ধরনের অনেক সিনারি আছে। এইসব আপনারা এনজয় করতে পারেন বা একটা শান্তি ফিল করতে পারেন, ঠিক আছে? এখন হয়তো অনেক মানুষের কাছে সময় আছে তারা যায়, আমি ঠিক শিওর না, কিন্তু আমার হাতে বিন্দু মতো টাইম নেই তাই আমি পাই না যেতে। ওকে, সরি। তো এখন নেক্সট নেক্সট আমরা কথা বলবো যে বাংলাদেশের যে নদীটা রয়েছে সেটাকে আবার রিকভার কি। আপনারা যদি বোর ফিল করেন বা যদি কোনো কাজ কারবার না থাকে তাহলে আপনারা অবশ্যই যান, সমস্যা কি? গেলে মন ফ্রেশ হবে, হালকা হবে, রিল্যাক্স থাকবে, প্লাস নদীর মধ্যে যে ঠান্ডা বাতাসটা বয়, ওফ, এখনও সেই লাগে। তো এরকম কিছু ইন্টারেস্টিং ভিডিও তাহলে সাবস্ক্রাইব করো।